জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক সৎসঙ্গীদের জন্য। সৎসঙ্গ সহ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী শিবানন্দ প্রসাদ দাদা কি জানিয়েছেন, মোট প্রায় 30টির অধিক রয়েছে সেই নিয়মাবলী সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহার সংক্রান্ত বিষয় ও কর্মাদি পরিচালনার নিয়মাবলী তিনি জানিয়েছেন। কিভাবে কেন্দ্র মন্দির বিহার ইত্যাদিতে সেই নিয়মাবলী কর্মাদি চলবে সেই বিষয়ে তিনি কি বলেছেন বিস্তারিত এই তথ্যগুলি জেনে নেব। কবে বলেছেন জেনে নেব বিস্তারিত ভিডিওর শেষ দিকে। তো অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রত্যেক সৎসঙ্গীদের জন্য। নতুন হলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে জেনে নেব বিস্তারিত সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহার সংক্রান্ত বিষয় কর্মাদি পরিচালনার নিয়মাবলী। 1. প্রতিটি মন্দিরে প্রতিদিনের প্রার্থনার জন্য মাসিক তালিকা তৈরি করে রাখতে হবে। সেক্ষেত্রে 30 দিবসীয় মাসের জন্য 60টি এবং 31 দিবসীয় মাসের জন্য 62টি পরিবারকে তালিকাভুক্ত করতে হবে। জনপদের ন্যূনতম 2টি পরিবারকে প্রতিদিনের 2 বেলা প্রার্থনার দায়িত্ব দিতে হবে। এই 2টি পরিবারের সদস্যরা মাসের একটি করে দিন মন্দিরে 1 বেলা করে প্রার্থনার দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতায় 2 বেলায় প্রার্থনার পর মন্দিরে চা জলপানের ব্যবস্থা করা যেতে পারে। 2. সর্বসম্মতিক্রমে মন্দির পরিচালন কমিটি গঠিত হবে স্বস্ত্যয়নী ব্রতধারী গুরু ভাইদের নিয়ে। মন্দির পরিচালন কমিটিতে যারা থাকবেন তাদের পরিবারও যেন সম্পূর্ণ নিরামিষাশী হয়। মন্দির পরিচালন কমিটিতে যারা থাকবেন তাদের নিজেদেরও পরিবারের সদস্যদের বিবাহ আদি যেন শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত নীতিবিধির অনুসারী হয়। 3. পাঞ্জাধারী কর্মীদের অভিভাবকত্বে মন্দির পরিচালন কমিটিতে থাকবেন 3 জন। 1 জন পরিচালক। পরিচালকের কাজ হলো মন্দিরের প্রতিটি বিষয় সুন্দরভাবে চলছে কিনা তা প্রত্যক্ষভাবে দেখা এবং সুন্দরভাবে চালানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যেমন মন্দিরের একটি বৈদ্যুতিক পাখা যদি খারাপ হয়ে যায় তবে সেটিকে সারাইয়ের জন্য পরিচালক উপযুক্ত ব্যক্তিকে বলবেন এবং এটি করতে গিয়ে কি খরচ হবে তা হিসাব রক্ষককে জানিয়ে দেবেন ও কাজ হয়ে যাওয়ার পর উপযুক্ত বিল ভাউচার জমা রেখে পেমেন্ট করে দিতে বলবেন। যিনি পরিচালক থাকবেন তিনি কোনোভাবেই কোনো প্রকার ব্যয় নির্বাহ করবেন না বা টাকা পয়সার লেনদেন করবেন না। 1 জন হিসাব রক্ষক অর্থাৎ ক্যাশিয়ার। হিসাব রক্ষক লিখিতভাবে যাবতীয় আয় ব্যয়ের হিসাব রাখবেন। হিসাব রক্ষক ক্যাশিয়ার পেমেন্ট ইত্যাদি করবেন, কিন্তু আয় ব্যয় এবং মন্দির তহবিল বিষয়ে কোনো একক সিদ্ধান্ত নিতে পারবেন না। 1 জন হিসাব পরিবেশক। হিসাব পরিবেশক যিনি দেওঘরে এসে ফিলান্থ্রপিতে হিসাবপত্র জমা দিয়ে পরবর্তী কার্যক্রম জেনে নেওয়ার দায়িত্ব পালন করবেন। 4. হিসাব রক্ষক ও হিসাব পরিবেশকের উপস্থিতিতে মন্দির পরিচালক মন্দিরের প্রতিটি কাজের বিল ভাউচার বুঝে নিয়ে তারপর সই করবেন। 5. হিসাব রক্ষকের সাথে অপর একজন স্বস্ত্যয়নী ব্রতধারী গুরু ভাইয়ের নাম জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই মন্দির পরিচালক বা হিসাব পরিবেশক থাকতে পারবেন না। মন্দির পরিচালকের অনুমোদনক্রমে সেই অ্যাকাউন্ট থেকেই মন্দিরের যাবতীয় ব্যয় নির্বাহ হবে। যতদূর সম্ভব নগদ লেনদেন পরিহার করে চলতে হবে। 6. মন্দির পরিচালনার মাসিক হিসাব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্ষা করতে হবে। প্রয়োজনে ওই মন্দিরের সাথে যুক্ত যে কোনো গুরু ভাইকেই যেন তা দেখানো যায়। 7.
মন্দিরের বিভিন্ন বিভাগ যেমন ঠাকুর ভোগ, প্রতিদিনের ঠাকুর প্রণামী তুলে রাখা, ভান্ডারা, অতিথি নিবাস, অফিস, নির্মাণ কার্য ইত্যাদির দায়িত্বও অন্যান্য গুরু ভাইদের মধ্যে ভাগ করে দিতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার কাজের সুবিধার জন্য একাধিক সহযোগী নিতে পারবেন, কিন্তু প্রতিটি কাজ সুষ্ঠুরূপে সম্পাদিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ও পরিচালকের। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার দায়িত্ব পালনের জন্য পরিচালকের সাথে পরামর্শ করে কাজ করবেন। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় আয় ব্যয়ের হিসাব বিল ভাউচার সহ হিসাব রক্ষকের অর্থাৎ ক্যাশিয়ারের কাছে জমা করবেন। 8. প্রতিদিনের প্রণামী রাত্রিকালীন ঠাকুর ভোগের আগে প্রণামী বাস্ক থেকে প্রতিদিন তুলে নিতে হবে। সংগৃহীত প্রণামী হিসাব করে নিয়ে তারিখ সহ রেকর্ড রাখতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র, বিহার, মন্দিরের প্রণামী ফিলান্থ্রপি অফিসে জমা করা বাধ্যতামূলক। ফিলান্থ্রপি অফিসে ঠাকুর প্রণামী কৌডে প্রণামী জমা করার পর অর্ঘ্য প্রশস্তি সংশ্লিষ্ট মন্দিরে সযত্নে রাখতে হবে। 9. রাত্রিকালীন ঠাকুর ভোগের পর মন্দিরের দরজা জানালা ভালো করে বন্ধ করে দিতে হবে। 10. পাঞ্জাধারী কর্মীরা অপরিহার্য ক্ষেত্রে মন্দিরের কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে পাঞ্জাধারী কর্মীরা উপযুক্ত বুদ্ধি, পরামর্শ, অর্ঘ্য যোগান দিয়ে সহায়তা করবেন, কিন্তু কোনো পাঞ্জাধারী কর্মীর কোনো অবস্থাতেই মন্দির পরিচালনার কোনো বিষয়ে নিজেদের জড়ানো বা মন্দির নিয়ে ব্যস্ত থাকা পরম পূজ্যপাদ আচার্যদেবের ঈপ্সিত নয়। 11. প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র, বিহার, মন্দিরে যে কোনো কাজ করার আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনুমতি ও আশীর্বাদ অবশ্য গ্রহণীয়। এক্ষেত্রে সরাসরি দেওঘরে এসে অথবা সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের মাধ্যমে নিবেদন করা যেতে পারে। সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের ফোন নম্বর 1800-3450-122। 12. মন্দির পরিচালনা বা নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় অর্ঘ্য সংগ্রহ করে প্রথমে ফিলান্থ্রপিতে জমা করতে হবে। লক্ষ্য রাখতে হবে অর্ঘ্যদাতারা প্রত্যেকেই যেন অর্ঘ্য প্রশস্তি পায়। তারপর ফিলান্থ্রপির থেকে অর্ঘ্য তুলে তা খরচ করতে হবে। মন্দিরের প্রতিটি কাজের আয় ব্যয়ের হিসাব ফিলান্থ্রপি অফিসে জমা করা বাধ্যতামূলক। 13. পাঞ্জাধারী কর্মীরা ঠাকুরের বার্তাবাহী। পরিবেশের একটি লোকও যেন দুঃখ, কষ্ট, দারিদ্র্য পীড়িত না হয় সেদিকে লক্ষ্য রেখে চলার দায়িত্বও পাঞ্জাধারী কর্মীদের। 14. নিত্য পরিব্রাজনের মাধ্যমে ইষ্টার্থে লোক সংগ্রহ ও আশপাশের প্রতিটি মানুষকে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তুলে জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত করাই আমাদের একমাত্র জীবনব্রত। শ্রী শিবানন্দ প্রসাদ, সহ সম্পাদক, সৎসঙ্গ, তারিখ 13/7/2025। সংগৃহীত আলোচনা ভাদ্র 1432 সেপ্টেম্বর 2025 থেকে। প্রত্যেককে শেয়ার করবেন এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জয় গুরু।